ইতিহাসের এক নতুন মোড়। 17 অক্টোবর 2025 বাংলাদেশে স্বাক্ষরিত হলো বহু প্রতীক্ষিত জুলাই সনদ। জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের এই দলিলে কি আছে আর কোথায় রয়েছে বড় ঘাটতি, চলুন একটু জেনে নেই। এই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় দিকটি হলো ক্ষমতার একচ্ছত্র আধিপত্য রুদ্ধ করা। প্রথমত, কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এটি দীর্ঘদিনের ক্ষমতা থাকার প্রবণতা কমাবে। দ্বিতীয়ত, একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে থাকতে পারবেন না। এই যুগান্তকারী সিদ্ধান্ত ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার এবং এককেন্দ্রীকরণের পথ বন্ধ করবে বলে বিশ্লেষকরা মনে করতেছেন। তবে বড় একটি প্রশ্ন এবং সমালোচনার জন্ম দিয়েছে সনদের অন্য একটি দিক, যে জুলাই গণঅভ্যুত্থানের ফলস্বরূপ এই পরিবর্তন সম্ভব হলো, সেই বীরদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনে সনদে বড় একটি ঘাটতি রয়েছে। 2024 সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে বা আহত হয়েছে তাদের বিষয়ে এই সনদে সরাসরি ও সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ বা বিশেষ সুবিধার কোনো ঘোষণা নেই। তাদের আত্মত্যাগের বিষয়ে নীরবতা জুলাই অভ্যুত্থানের বীরদের প্রতি যথাযথ সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শনের ক্ষেত্রে একটি বড় ঘাটতি হিসেবে সমালোচিত হচ্ছে।